যে আর্মি তো নামাতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, একজন ছাত্রলীগ নেতা 57 সেকেন্ডে 43টি বুট দিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় সৃষ্টি হয়েছে। সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। কেনই বা এই ভিডিওটি করেছে সাক্ষাৎকার দেখতে পারবেন এবং সেখান থেকে ভিডিওটি দেখে রীতিমতো হুঙ্কার দিয়েছেন সেনাবাহিনী খেপে গিয়েছেন বুট চুরি নিয়ে। কী বলেছেন বিস্তারিত তথ্য দেখতে পারবেন এবং এই ভিডিও চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে টকশোতে এবং কি সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, দেশ বিদেশে আলোচনা হচ্ছে। নির্বাচন আগ মুহূর্তে এমন ভিডিও যেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে কঠিন বিপদে ফেলে দিয়েছে। কি এই ছাত্রলীগ নেতা কেনই বা এই ভোট দিয়েছে তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো। 57 সেকেন্ডে 43টি ভোটের সেই ভিডিওটিও দেখবো আমরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপি নেতা অনেকেই গ্রেপ্তার হচ্ছে এবং তাদেরকে সমূলে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। কিছুদিন পরে নির্বাচন হবে, সেই নির্বাচনকে কেন্দ্র করে সকলেই সুষ্ঠু হওয়ার একটি আশঙ্কা করলেও অনেকাংশ মানুষ কিন্তু এখানে সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন। কেননা 14-18 নির্বাচন সুষ্ঠু হয়নি, প্রধানমন্ত্রী চাইলেও সুষ্ঠু হবে না। কেননা ছাত্রলীগ এমন ক্ষমতা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এমন অবস্থা হয়ে গিয়েছে, তারা জেতার জন্য যে কোনো কিছু করতে পারে। স্থানীয় প্রত্যেকটা ভোট কেন্দ্রে ইতিমধ্যে একটি ভোট কেন্দ্রের অবস্থা আপনাদের কাছে উপস্থাপনা করলাম, যেখানে আপনারা দেখতে পেরেছেন 57 সেকেন্ডে 43টি ভোট দিয়েছে একজন ছাত্রলীগ নেতা। এভাবে যদি নির্বাচন আগ মুহূর্তে এমন হয়, আন্তর্জাতিক নির্বাচন নিয়ে যে কী হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এই নির্বাচনটি ছিল উপনির্বাচন, সেই নোয়াখালী উপনির্বাচন এমন ঘটনা ঘটেছে। যদি ন্যাশনাল নির্বাচন হয় এবং সংসদ নির্বাচন হয় তাহলে সরকারের নির্বাচনে কি হতে যাচ্ছে অবশ্যই আমরা কিন্তু আন্দাজ করতে পারি। আমরা চাই না কোনো সহিংসতা হোক, আমরা চাই না কোনো ঝামেলা হোক, আমরা চাই সর্বদাই অটল থেকে এবং সর্বদাই নিজস্ব জায়গা থেকে যেন প্রত্যেকে নীতির উপরে চলতে পারে এবং নীতি আদর্শই